Hey guys, আসসালামু আলাইকুম. It's me Mahfin Ahmed and welcome to my another video. Guys, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন. আমিও খুব ভালো আছি. So guys, আমরা আজকে যাচ্ছি একটু ঢাকায় ঘোরার জন্য. আজকের আমার এই ব্লগে আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করব. আপনারা সবাই সাথেই থাকবেন and ভিডিওটা এনজয় করবেন. আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে. তো আমরা এখন আসছি ফরিদপুর রেল স্টেশনে. এখান থেকে আমরা আজকে ট্রেনে যাব ঢাকায়. সো গাইজ, দেরি না করে এখনই আমরা টিকিট করে নেব, আর টিকিট করার পর কিছুক্ষণ পরে আমাদের ট্রেন চলে আসবে. তো গাইজ, যাওয়া যাক এখন. সো গাইজ, এখন আমি যাচ্ছি ট্রেনের টিকিট করার জন্য. তো এখন আমরা ওয়েট করছি ট্রেনের জন্য. ট্রেন চলে আসবে আপনার কিছুক্ষণের মধ্যেই. এটা হচ্ছে ফরিদপুর রেল স্টেশন. আমরা অনেকটা সময় বসে আছি, ট্রেন আসতে একটু লেট করেছে, এই জন্য বসে বসে আমাদের সময় কাটাতে হচ্ছে. অ্যাট লাস্ট ট্রেনটা আসছে. আমরা এখন রওনা করেছি ঢাকার উদ্দেশ্যে. মানে ট্রেনের জার্নিটা আমার খুব কম করা হয়, বেশিরভাগ সময় বাইক নিয়ে ঢাকা যাওয়া আসা করি, বাট ট্রেনে এই প্রথম আমি ঢাকা যাচ্ছি. এর জন্য আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করছে ভিতরে. চক আর চক এখন. তো গাইজ, এখন আমরা আছি শিবচরে. শিবচর স্টেশনে দাঁড়াইছে. ওই পিছন দিয়ে একটা ট্রেন আসবে, যার কারণে মানে আমাদের ট্রেনটা দাঁড়াইছে. আর আমরা যাচ্ছি হচ্ছে লোকাল একটা ট্রেনে. মানে কি বলবো, পুরো জীবনটাই তেজপাতা হয়ে গেছে. কারণ সকাল 7টা 7:30টার সময় আপনার ট্রেনে ছাড়া নাই. তো এখনই ট্রেনটা ছাড়বে, আমরা সামনে যাব. গাইস, কি অসাধারণ ভিউ. এখন আমরা যাচ্ছি পদ্মা সেতুর উপর দিয়ে. এই ফার্স্ট টাইম আমি ট্রেনে করে ঢাকা যাচ্ছি, তাও আবার পদ্মা সেতুর উপর দিয়ে এখন যাচ্ছে. মানে কি বলবো গাইস, জাস্ট অসাধারণ. আমি জানি না আর কখনো এরকমভাবে ট্রেনে আসা হবে কিনা, বাট আমার খুবই ইচ্ছা যে ট্রেনে আরেকবার ঢাকা আসবো. তো কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মা সেতুটা পাড়ি দিয়ে দিলাম. এখন আমরা সোজা চলে যাব. আর উপরে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন পিছনে, ওইটা দুই দিকে দুইটা রাস্তা চলে গিয়েছে, আপনার যেখানে বাস চলতেছে. অবশেষে আমাদের ট্রেন জার্নিটা শেষ হলো. এখন আমরা নেমেছি কমলাপুর রেল স্টেশনে. এইখান থেকে আমরা চলে যাব কারওয়ান বাজার, আর কারওয়ান বাজার থেকে আমরা সোজা চলে যাব বসুন্ধরা সিটিতে. কন্ট্রোল. ঢাকা শহরের এই একটা জিনিস খারাপ লাগে, মানে অতিরিক্ত পরিমাণে গন্ধ থাকে, যেটা হচ্ছে আপনার ডাস্টবিনের গন্ধ. একদম সহ্য করা যায় না. তো গাইজ, আমরা কমলাপুর রেল স্টেশন থেকে নেমে এখন আমরা বাসে উঠবো. আমরা বসুন্ধরা সিটিতে যাবো যেহেতু. এখন যাচ্ছি সামনে বসুন্ধরা সিটিতে, আপনাদের সাথে কথা বলবো. আমরা যেহেতু সকাল 6:30টার সময় বের হয়েছিলাম, আর এখন বাজে 1টা. দুপুরের খাওয়া হয় নাই, সকালের নাস্তা তো হয়নি, তাই ভাবলাম আমরা সকালের নাস্তা দুপুরের খাবারটা একবারে সেরে নিই. তো দুপুরে খাবার খেলাম গরুর মাংস আর ভাত, যেহেতু আমরা জার্নি করে আসছি. এখন আমরা আছি বসুন্ধরা সিটি শপিং মলে. আমরা একটু ঘোরাফেরা করবো, দুপুরে খাওয়া দাওয়া করলাম. আর যেহেতু আসছি, মামা অনেকদিন পরে আসছে, যার কারণে আমরা ভাবলাম যে একটা মুভি দেখি, যেহেতু দরদ মুভি আসছে. তো আমরা এখন দরদ মুভিটা দেখবো. টিকিট করে নিলাম. বসুন্ধরা সিটি শপিং মলে ঢুকলে মানে নিজেকে একটা রিস্ট্রিক্ট চলে আসে. যদি আমরা রিস্ট্রিক না, গরিবের ঘরের ছেলে, তারপরে ওইখানে আসলে ভালো লাগে. অনেকবার আসা হয়েছে. তো লেটস এনজয় দিস সিনেমেটিক ভিউ. তাকাই লইছি.
আমরা এখন যাচ্ছি মুভি দেখার জন্য অষ্টম ফ্লোরে। না, 1:30 আর কতক্ষণ, আর বেশি সময় নাই তো। তো আমরা এখন যাচ্ছি অষ্টম ফ্লোরে। এই যে ছোট ভাই অল্প। আসলাম অষ্টম ফ্লোরে। আপনার একটু সামনে দেখাই দরদের ব্যানারটা। তো আসার সাথে সাথে দেখলাম অনেকে ছবি তুলছে এখানে, তো আমিও ভাবলাম যে আমি একটা ছবি তুলি। তো সিনেপ্লেক্সের ভিতরে চলে আসলাম পেপসি আর পপকর্ন নিয়ে। আর মুভির কথা কি বলবো, আমার কাছে দরদ মুভিটা তেমন একটা ভালো লাগে নাই। তুফান মুভিটা অনেক ভালো লেগেছিল, ওর আগের মুভি যেটা ছিল। তো গাইজ, এখন আমাদের বসুন্ধরা ঘোরা শেষ হলো। এখন আমরা যাব হচ্ছে মাওয়া ইলিশ খাবো। তো এখন দেরি না করে, অনেক আমাদের দেরি হয়ে গেছে, তো এখন এখানে দেরি না করে আমরা রওনা দিব এখান থেকে এখন। তো গাইজ, এখন আমরা যাব মেট্রোতে মতিঝিল পর্যন্ত, কারণ আমরা এই পর্যন্ত মেট্রোতে উঠি নাই। এই ফার্স্ট টাইম আমরা মেট্রোতে উঠবো চিন্তা করলাম, যেহেতু কাছাকাছি ছিলাম এই জন্য এখন আমরা মেট্রোতে মতিঝিল পর্যন্ত যাব, তারপর মাওয়ায় যাব। ডিসিশনটা আসলে পরে নেওয়া হয়েছে এই কারণে। তো আমরা টিকিট করে নিলাম আর এখন মেট্রোর জন্য ওয়েট করছি আমরা সবাই। কিছুক্ষণের মধ্যে চলে আসবে ট্রেনটা। তো ট্রেনটা চলে আসছে, এখনই আমরা ভিতরে যাব। ফ্রাইডে থাকার কারণে হয়তো মেট্রোতে অনেক বেশি ভিড় ছিল, কারণ বসুন্ধরায় অনেকে আসে ঘোরার জন্য শুক্রবারে। তো অবশেষে আমরা মাওয়ায় চলে আসছি কিন্তু। আর এখন এসে আমরা ইলিশ মাছ দেখা শুরু করে দিলাম, যেহেতু আমরা ইলিশ খাবো। তো 2টা ইলিশ পছন্দ করে ওদের কাছে দিয়ে দিলাম, ওরা এখন কাটছে। তারপরে কিছু প্রসেসিং আছে ভাজার জন্য, সেগুলা করবে। তো গাইজ, অবশেষে চলে আসলাম ইলিশ খাওয়ার জন্য। সারাদিন জার্নি করে এখন আর ভিডিও করার মতো এনার্জি নাই। এখন বাজে 8:30 আর সকাল 6:30টার সময় বের হয়েছি। সো আপনারা বুঝতেই পারছেন যে এখন শুধুমাত্র ভিডিও করছি ভিডিওটা কমপ্লিট করার জন্য, যেহেতু এত বড় একটা ভিডিও আজকে সারাদিন অনেক দৌড়াদৌড়ি হয়ে গেছে। যাই হোক, এখন আর ভিডিওটা বড় করব না। এখন হচ্ছে ইলিশটা আমাদের ভাজতেছে, সেই প্রসেসিংটা আপনাদের দেখাবো। তো আমাদের মাছগুলো এখন ভাজতেছে, মাছ ভাজা আর হচ্ছে বেগুন ভাজা। তো এটা হচ্ছে আমাদের রাতের খাবার আজকের। মাছ ভাজা কমপ্লিট করার পরে এটা হচ্ছে ফাইনাল লুক। খাওয়ার সময় আমি ভিডিও করি না, কারণ খাওয়ার সময় ভিডিও করতে আমার বেশি একটা ভালো লাগে না। যাই হোক, এটা হচ্ছে আমাদের রাতের খাবার, ইলিশ মাছ, বেগুন ভাজা আর হচ্ছে ইলিশ মাছের লেজ দিয়ে একটা ভর্তা করে দেয়, সেই ভর্তাটা দিয়ে খেলাম আমরা রাতের খাবার। তো গাইস, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।